ঠিক আছে, তাহলে এই রিয়াকশন আমার ক্যাথোডেই হবে, এটা আমি বুঝতে পারলাম। বুঝতে পেরেছিস? যাই হোক, আমি জাস্ট ব্যাক ক্যালকুলেশন করে করে ভাবছি কি হতে পারে। এবারে তোকে অরিজিনাল গল্পটা বলছি, চল এদিকে তাকা। অ্যানোড আমার কাটাচ্ছে ভাই ইমপিওর কপার, মানে কি ভাই, কপার প্লাস এর মধ্যে অনেক ইম্পিউরিটি মিশে আছে অ্যানোডের। আর ক্যাথোডটা আমার কি আছে, পিওর কপারের ব্লক, আমি দেখে নিয়েছি। আচ্ছা এবার চল দেখ কি হবে। ফার্স্টে ভাই তাহলে এটাও কপারের, এটাও কপার দিয়ে বানানো, এর সাথে কপারের সাথে ইম্পিউরিটি মিশে আছে। আমি এর মধ্যে নিলাম ভাই কপার সালফেট সলিউশন। কপার সালফেট সলিউশন মানে কপারের যে কোনো একটা সল্টের সলিউশন আমি নিয়েছি। তাহলে ভাই আমার এখন কি হচ্ছে দেখ, এটা অ্যাক্টিভ ইলেকট্রোড, ওটাও অ্যাক্টিভ ইলেকট্রোড। তাহলে এই ঘরটা সাপোজ হচ্ছে আমার সলিউশন, আর ভাই ঘরের এই সাইডে হচ্ছে আমার ইম্পিওর কপারটা আছে, মানে এই কপারের সাথে ইম্পিউরিটি মিশে আছে। আর ওদিকটা হচ্ছে আমার কে ভাই ক্যাথোড, ওখানে আমার পিওর কপারের ব্লকটা আছে ওই সাইডে, আর ঘরটা হচ্ছে আমার কপার সালফেটের সলিউশন। বুঝতে পারছিস? তারপর ইমাজিন করতে পারছি ব্যাপারগুলো। দুজনেই আমার অ্যাক্টিভ ইলেকট্রোড, কপার আমার অ্যাক্টিভ ইলেকট্রোড আমার জানি ভাই। তো অ্যাক্টিভ ইলেকট্রোড মানে কেউ নিজের রিয়াকশনে পার্টিসিপেট করে ফেলে। তাহলে অ্যাক্টিভ ইলেকট্রোড আমি কাকে নিয়েছি দেখ, মেটালকে নিয়েছি। ভাই মেটাল তো আমার অক্সিডাইজ হতে যায়, মেটাল তো আমার ডিডিউস হবে না, মেটাল তো আমার অক্সিডাইজ হতে যায়। তাহলে অ্যাক্টিভ ইলেকট্রোড হিসেবে আমি সবসময় কাকে নিতাম বলতো, অ্যানোডকে নিতাম, কারণ অ্যানোডে আমার অক্সিডেশনটা হয় বলে। তাহলে আমার ফার্স্ট এখানে কি রিয়াকশন হচ্ছে, ফার্স্টে আমার হবে হচ্ছে অ্যানোড রিয়াকশন, যেটা আমি সবসময় বলি ফার্স্টে লিখতে। অ্যানোড রিয়াকশন তোর খাতার মধ্যে লেখা ছিল অ্যানোড রিয়াকশন। তাহলে অ্যানোড রিয়াকশন আমার কি হচ্ছে, এইখানে হচ্ছে কি হচ্ছে, এই ইমপিওর স্ল্যাব থেকে কপার কপার +2 ফর্ম করে সলিউশনের মধ্যে চলে আসছে। তাহলে আমার কি হলো, এখান থেকে এইখান থেকে কপার +2 হয়ে সলিউশনের মধ্যে চলে আসলো। তাহলে এই স্ল্যাবটা থেকে, যেটা হচ্ছে ইমপিওর স্ল্যাব, এই ইমপিওর স্ল্যাব থেকে অ্যাক্টিভ ইলেকট্রোড মানে নিজেই রিয়াকশনে পার্টিসিপেট করে ফেলবে। তাহলে কপার কি হলো ভাই, কপার +2 হয়ে সলিউশনের মধ্যে চলে আসলো। হ্যাঁ ভাই বুঝতে পারলাম। আর দুখানা ইলেকট্রন এখানে ছেড়ে দিয়েছে, ইলেকট্রন তো ভাই এখান দিয়ে ফ্লো হয়ে এখানে চলে গেছে। তাহলে ইলেকট্রন আমার এই তারের মধ্যে দিয়ে ফ্লো হয়ে ওখানে চলে গেল। হ্যাঁ ভাই বুঝলাম। তাহলে এটা অ্যানোড রিয়াকশন আমার এটা হয়েছে। দেখ সলিউশনের মধ্যে কপার +2 আগে ছিলই, কারণ কপার সালফেট বলে। আমি নতুন করে কপার +2 পাচ্ছি আবার, কারণ ইমপিওর থেকে আমার কপারটা চলে আসছে। ইমপিওর থেকে অন্য কেউ তো আসতে পারবে না, ইমপিওরে তো ভাই কপার আছে, কপারটা আমার অ্যাক্টিভ। সাপোজ ইমপিওরের মধ্যে সাথে অনেক কিছু আয়রন ধর মিশে আছে, কপারের সাথে আয়রন মিশে আছে, কপারের সাথে সাপোজ অ্যালুমিনিয়াম মিশে আছে, ওরা তো আমার আসবে না। আসলো কে ভাই, কপারটা, কারণ কপার হচ্ছে আমার অ্যাক্টিভ ইলেকট্রোডের পার্ট। বুঝতে পারলাম? তাহলে কপার হচ্ছে আমার অ্যাক্টিভ ইলেকট্রোড, কপারটা আমার চলে এসেছে। আমার তো এটাই দরকার ছিল ভাই, আমি চাইছিলাম কি এখান থেকে যেন এই বোর্ডটা থেকে যেন কপারগুলো চলে আসে, ওটাকে আমার কালেক্ট করতে পারলে তো আমি পিওর কালেক্ট করে ফেলতে পারবো। আর ইম্পিওরিটিগুলো মিশে থাকবে ওর মধ্যে, মিশে থাক, অসুবিধার কিছু নেই। আমার তো ইম্পিওরটা নিয়ে কোনো কাজ নেই। বুঝতে পেরেছিস কী করছি? হ্যাঁ ভাই বুঝতে পারলাম। তাহলে কপার +2 আমার সলিউশনের মধ্যে চলে এসছে। সলিউশনের মধ্যে আগে থেকেও কপার +2 ছিল কপার সালফেটের মধ্যে। এবারে এই কপার +2গুলো কী করবে, ওই ক্যাথোডে গেল, তার মানে ওই দিকের যে ইলেকট্রোড আছে সেখানে গেছে, গিয়ে আমার কি করবে, তাহলে এই কপার +2গুলো গিয়ে এখান থেকে ইলেকট্রন সাপ্লাই চলে আসছে এখানে, দুখানা ইলেকট্রন নিয়ে কপারে আমার কনভার্ট হলো। তাহলে ওই ইলেকট্রোডের গায়ে আমার কপার এবার ডিপোজিট হওয়া স্টার্ট হয়ে গেল। তাহলে ওই ইলেকট্রোডের গায়ে আমার কী হলো, কপার ডিপোজিট হওয়া স্টার্ট হলো। পিওর কপারগুলোই স্বাভাবিকভাবে ওখানে গেল, বুঝতেই পারছি। আর ইমপিওর কপার মানে কি, ইমপিওর কপার মানে কপারের সাথে ইম্পিউরিটি মিশে আছে। ইমপিওরগুলো তো ভাই বসে থাকলো এই ইলেকট্রোডে, আর পিওর মানে কপার পার্টটা আমার চলে গেছে ওইদিকে। তাহলে কপার পার্ট আমি কালেক্ট করে ফেললাম। তাহলে আমি ইলেকট্রোলাইটিক রিফাইনিংয়ে অ্যানোড হিসেবে কাকে নেব, নেব হচ্ছে ইমপিওর ব্লকটাকে, আর ক্যাথোড হিসেবে কাকে নেব, পিওর ব্লকটাকে। বোঝা গেছে? তাহলে ইলেকট্রোলাইটিক রিফাইনিংয়ে আমি ক্যাথোড হিসেবে কাকে নিচ্ছি, ইমপিওর ব্লক, আর ক্যাথোড হিসেবে কাকে নিচ্ছি, পিওর ব্লক। এটা কি ক্লিয়ার? তাহলে এটার অ্যান্সার কী হবে, ইন ইলেকট্রোলাইটিক রিফাইনিং দ্য ইমপিওর মেটাল ইজ মেড অফ অ্যানোড। ঠিকই বলেছে, ইমপিওরটা হচ্ছে আমার অ্যানোড। আর কি বলেছে ওনাটা, থিন শিট অফ পিওর মেটাল ইজ ইউজড অ্যাজ ক্যাথোড। ঠিকই আমার এখানে বলেছে। ঠিক আছে, এতক্ষণ আমি না বুঝে বলছিলাম, কিন্তু এবার বুঝলাম ইলেকট্রোলাইটিক রিফাইনিংয়ের কেস আর ইলেকট্রোপ্লেটিংয়ের কেস আমার আলাদা। বুঝতে পেরেছিস? হ্যাঁ ভাই বুঝলাম। চল পরের কোশ্চেন। তারপরেরটা কি ঠিক বলেছে না ভুল বলেছে বল, তারপরেরটা ঠিক না ভুল বলেছে? কি বলেছে, দ্য মোর নেগেটিভ দ্য স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল অফ আ মেটাল, দ্য হাইয়ার ইজ এবিলিটি টু ডিসপ্লেস হাইড্রোজেন ফ্রম অ্যাসিড। ঠিক না ভুল? বল ঠিক না ভুল? আগের দিনই করেছিলাম, হাইড্রোজেনকে ডিসপ্লেস করা ফ্রম অ্যাসিড।
ঠিক না ভুল বল? ঠিকই বলেছে তাই তো, যত আমার নেগেটিভ হয় তত আমার সিরিজের উপরের দিকে থাকবে। আগের দিন এটাই পড়েছিলাম, ডিসপ্লেস আমার তত ভালো করতে পারবে হাইড্রোজেনকে অ্যাসিড থেকে। ঠিক আছে, তাহলে কোশ্চেন নাম্বার 4 আমার ঠিক আছে। নেক্সট চলে যাবো হচ্ছে পেজ নাম্বার 15। পেজ নাম্বার 15-এর একদম উপর দিক থেকে কোশ্চেন নাম্বার 16-এর এ, কোশ্চেন নাম্বার 16-এর এ, পেজ নাম্বার 15-এর একদম উপর দিক থেকে কোশ্চেন নাম্বার 16-এর এ। তুই কি বৃষ্টি কোশ্চেন দেবো? তুই চাইলে এখন ক্লাসটাও করে নিতে পারিস, তাহলে তুই বাড়িতে চলে যাবি তখন। পেজ নাম্বার 15-এর কোশ্চেন নাম্বার 16-এর এ কি হয় বল? এটা সেম না ডিফারেন্ট বলে ফেল। ডিফারেন্ট কেন? ডিফারেন্ট তার কারণ কি? ইকুইভ্যালেন্ট ওয়েট ডিফারেন্ট ওই জন্য, তাই তো? ইকুইভ্যালেন্ট ওয়েট আমার আলাদা আলাদা হয়। ইকুইভ্যালেন্ট ওয়েট মানে হচ্ছে মলিকুলার ওয়েট বাই এক্স ফ্যাক্টর। তো এক্স্যাক্টলি ইকুইভ্যালেন্ট ওয়েট আমার সবারই আলাদা হবে, তো ওই জন্য আমার হচ্ছে ওটা আলাদা। চল, এটা বুঝতে পেরে গেছি। আচ্ছা, নেক্সট হচ্ছে ওই পেজেই তার ঠিক পরে অরের 2-এর বি, অরের 2-এর বি। Why on dilution the lambda m of acetic acid increases drastically while that of sodium acetate increases gradually? এ তো স্ট্রং উইকের গল্প, তারপরে তো পাঠানোই আছে। কেন ভাই, কার জন্য কী হয়, গ্রাফ দিয়ে আমি এক্সপ্লেন করি। ভালো কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার পেজ নাম্বার 15-এই কোশ্চেন নাম্বার 10 একদম নিচে, ডিপিএস নিউটাউন 4 ডিসেম্বর, ডিপিএস নিউটাউন 4 ডিসেম্বর। এটা মাথা কাটিয়ে কর দেখি। হচ্ছে না, কিছুই বোঝা যাচ্ছে না, কি বলেছে কিচ্ছু বোঝা যাচ্ছে না।
কত আসছে? চল দেখা যাক। দ্য মোলার কন্ডাক্টিভিটি অফ অ্যাসিডিক অ্যাসিড বলেছে, একটা গ্রাফ দিয়েছে, এটা আমি বোর্ডে করবো না, এটা একদম জাস্ট দেখেই হয়ে যাচ্ছে। অ্যাসিডিক অ্যাসিডের ল্যামডা এম জিরো দিয়েছে, কত বলেছে? অ্যাসিডিক অ্যাসিডের ল্যামডা এম জিরো 390। ইউজিং দ্য গ্রাফ অ্যান্ড দ্য গিভেন ইনফরমেশন, গিভেন ইনফরমেশন মানে কি? আমাকে HCl এর ল্যামডা এম জিরো বলে দিয়েছে, কত বলেছে বলতে? HCl এর ল্যামডা এম জিরো 4 to 5, এক্স্যাক্টলি গ্রাফ দেখে বুঝলাম। এই যদি দেখতে কষ্ট হয় ভাই, এই যে স্ক্রিন আছে ভাই, জুম করে দেখবে, যে জুম করে দেখা যাচ্ছে 4 to 5 গিয়ে কাট করেছে, জুম করে দেখতে পাচ্ছিস, আঙুল আছে, স্ক্রিন আছে, টেকনোলজি আছে, জুম করে দেখলাম 4 to 5 গিয়ে কাট করেছে। ওটা হচ্ছে আমার কি ভাই? HCl এর ল্যামডা এম জিরো। তুই বলি কোশ্চেনে কীভাবে জুম করবো? আরে কোশ্চেন চোখের কাছে নিয়ে দেখবি, হয়ে গেল, সিম্পল হিসাব। তাহলে আমার HCl এর ল্যামডা এম জিরো কত? 4 to 5। KCl এর কত ল্যামডা এম জিরো? কত? জুম কর, জুম কর। 150, এক্স্যাক্টলি 150। আমি বুঝতে পারছি গ্যাপগুলো 50-50 দেওয়া আছে। তাহলে আমার HCl এর KCl এর ল্যামডা এম জিরো কত হলো? 150। বুঝতে পারছিস কষ্ট হচ্ছে খুব? তাহলে KCl এর ল্যামডা এম জিরো হলো 150, HCl এর ল্যামডা এম জিরো হলো 4 to 5, অ্যাসিডিক অ্যাসিডের বলে দিয়েছে কথায় 390। আমাকে এবার কাটাকুটি করে বার করতে হবে CH3COOK। এসব কাটাকুটির খেলা খেলেছিলাম। তাহলে CH3COOK মানে আমার কাকে থেকে কাকে মাইনাস, কাকে থেকে কাকে প্লাস করতে হবে বলতে পার? CH3CO বলে H, ওখান থেকে HCl মাইনাস করবো, আর ওর সাথে KCl অ্যাড করবো, তাই না? তাহলে কি হলো? 390 মাইনাস 4 to 5 প্লাস 150। ক্লিয়ার? হ্যাঁ ভাই, জাস্ট বুঝলাম এখানে কী করেছে, জাস্ট ভ্যালুগুলো আর এখানে আমার কথাই লিখে দেয়নি, গ্রাফ থেকে বার করে নিতে বলেছে, বার করে নিলাম, অসুবিধার কিছু নেই। তাহলে সব কাটাকুটি করে কত আসছে? আলটিমেটলি কত আসলো? 150। 150 এসছে? কত আসলো? 115। হ্যাঁ 115ই বলেছিল, ঠিক আছে। ইউনিট কী হবে? ইউনিটটা বলতে হবে। ইউনিট কত হবে? কত বলবো ইউনিট? বল, কী বলবো ইউনিট? এটা কোশ্চেনে বলে দিয়েছে, দেখ, সিমেন্স, সেন্টিমিটার স্কোয়ার, মোল ইনভার্স বলে দিয়েছে। তাহলে বোঝা গেছে কীভাবে করেছি? বুঝেছিস? চল, হ্যাঁ তুই বুঝলি, আর না বুঝে ঘাড় নাড়লে তুই পরেই চাপে পড়ে যাবি। পেজ নাম্বার 16, পেজ নাম্বার 16-এ একদম উপরের কোশ্চেনটা, একদম উপরের কোশ্চেনটা, পেজ নাম্বার 16-এর কোশ্চেন নাম্বার 16-এর 1-এর A, পেজ নাম্বার 16-এর কোশ্চেন নাম্বার 16-এর 1-এর A। বল তো কী হবে এখানে, এখনই করে বল কত আসছে। কত আসছে? আচ্ছা, MgCl2 ভ্যালু বলে দিয়েছে 258.6। তো MgCl2 মানে কি? Mg প্লাস 2 প্লাস 2Cl মাইনাস। তাহলে কত আসছে অ্যান্সার? 258.6 মাইনাস 106 ডিভাইডেড বাই 2, ঠিক আছে। তাহলে কত আসলো? 76.3। হ্যাঁ বল, কেন তুই দিয়ে বাড়ি চলে যাবি? কটা থেকে? 7:20। চলে আয় সামনে, চলে এখানে চলে আয়। বৃষ্টি একটু পিছিয়ে যাবে, তুই এখন পরীক্ষা দিবি না, পিছিয়ে যাবে বৃষ্টি। তাহলে কত এসছে অ্যান্সার বোঝা গেছে? চল বুঝতে পারলাম। আচ্ছা, তারপরে চলে যাবো হচ্ছে ডিপিএস নিউটাউন 5 ডিসেম্বর, ডিপিএস নিউটাউন 5 ডিসেম্বর প্রিবোর্ড 2, কোশ্চেন নাম্বার 10। একটা গ্রাফ দেওয়া আছে, এখানেও একটা গ্রাফ দেওয়া আছে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 10 বার করতে বলেছে কি, হোয়াট ইজ দ্য ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট অফ কপার। এটা একটু মাথা কাটা দেখি প্রথম। ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট অফ কপার, এটা কীভাবে করবো? নাম লেখ, এক্সাম নাম্বার লেখ 9 আর ডেট দে আজকে।
ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট অফ কপার। এটা কোশ্চেন নেই 723 নেবো কপি। কিভাবে বার করবে এটা? কিভাবে এটা বার করছি? এই কোশ্চেন তোর বোর্ডে আসবে না, এই ধরনের কোশ্চেন তোর বোর্ডে আসবে না, মানে আসলে এত এইভাবে তোর আসবে না বোর্ডে। তুই ফিজিক্সের গ্রাফ এঁকেছিস, গ্রাফ এঁকে সাপোজ তুই পিভি ডায়াগ্রাম এঁকেছিস, বা ফিজিক্সে তুই ডায়াগ্রাম তো আরও বেশি আছে, কেমিস্ট্রির থেকে ফিজিক্সের ডায়াগ্রাম অনেক বেশি। তো ধর কোনো একটা ডায়াগ্রাম থেকে, সাপোজ এটা একটা ডায়াগ্রাম, এই ডায়াগ্রামে ধর তোকে এখানে একটা ভ্যালু সাপোজ বলে দিয়েছে, এটা ধর কিছু একটা আছে ওয়াই অ্যাক্সিস, আর এটা এক্স অ্যাক্সিসে কিছু আছে, এই ভ্যালুতে এক্সের এই ভ্যালুতে ওয়াই ধর এখানে কাট করেছে, ঠিক আছে? হ্যাঁ ভাই বুঝতে পারছি। এইটুকু পার্ট মানে এরিয়া আন্ডার দ্য কার্ভ, এটা কি বোঝায় বলতো? এরিয়া আন্ডার দ্য কার্ভ আমি কি পাই এখান থেকে? এরিয়া আন্ডার দ্য কার্ভ মানে কি বলতো? এটা বেসিক্যালি এক্স ওয়াই, তাই তো? এক্স ওয়াই মানে এরিয়া আন্ডার দ্য কার্ভ, বুঝতে পারছিস? এক্স ওয়াই মানে হচ্ছে আমার এরিয়া আন্ডার দ্য কার্ভ। তো আমার এখানে গ্রাফে কিছুটা বলে দিয়েছে, বলেছে হচ্ছে কপার ভোল্টামিটার আছে, খুব ভালো কথা, মাস ডিপোজিটেড 30 সেকেন্ড ইজ এম গ্রাম। টাইম হচ্ছে তাহলে কত বললো? 30 সেকেন্ড। দেখ আমার গ্রাফে, এবার দেখি গ্রাফটার মধ্যে আমার যেটা গ্রাফটা আঁকা আছে এখানে, সেই গ্রাফেও দেখ আমার 30 সেকেন্ড অবধি দেওয়া আছে। হ্যাঁ ভাই দেখতে পাচ্ছি গ্রাফটা সুন্দর করে আঁকা আছে, গ্রাফেও আমি 30 সেকেন্ড অবধি দেখতে পাচ্ছি। 30 সেকেন্ডে এটা হচ্ছে তাহলে আমার কি দেখ এক্স অ্যাক্সিসটা বলতে এখানে কিসের অ্যাক্সিস? এক্স অ্যাক্সিসটা হচ্ছে টাইম, আর ওয়াই অ্যাক্সিসটা আমার কিসের অ্যাক্সিস এখানে? কারেন্ট। তাহলে আই এর দিয়েছে হচ্ছে ওয়াই অ্যাক্সিসটা। গ্রাফটা আমার এরকম একটা ভাই সিঁড়ির মতন গ্রাফ, যাই হোক এটা হচ্ছে 30 সেকেন্ড। 30 সেকেন্ডে আমি কারেন্ট ফ্লো করিয়েছি কতটা? 200 মিলি অ্যাম্পিয়ার। আর 10, 20 এখানে আমি ফ্লো করিয়েছি 100। খুব ভালো কথা, বুঝতে পারছি। তাহলে টাইম বলে দিয়েছে, আই এর ভ্যালু আলাদা আলাদা টাইমে আলাদা আলাদা, স্বাভাবিক। টাইম চেঞ্জ করছে, আমি কারেন্ট তো আমি আমার ইচ্ছা মতন চেঞ্জ করবো, ঠিক আছে? ধর তুই বাড়িতে কারেন্ট খেতে চাইছিস, নিজে প্লাগ পয়েন্টে হাত দিয়ে দাঁড়িয়ে থাকবি, এবার ঠিক আছে? তার বাড়িতে কাউকে বলি ভোল্টেজ কন্ট্রোল করতে, সে তো তার মতন কন্ট্রোল করবে, তার মানে তোর মধ্যে আলাদা আলাদা অ্যামাউন্টের কারেন্ট ফ্লো হচ্ছে, টাইমের সাথে এটা ভ্যারি করতেই পারি, ঠিক আছে? তো এইবারে আমাকে বার করতে হবে কি ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট অফ কপার। ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট কোনটা ছিল বলতো? দেখ ফ্যারাডেস ফার্স্ট লতে পড়েছিলাম, ছিল হচ্ছে এই জিনিসটা। ফার্স্ট লটা কি ছিল? ফ্যারাডেস ফার্স্ট ল, দেখবি মাস ডিপোজিটেড ইকুয়ালস টু ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট ইন্টু কিউ, এই জিনিসটা ছিল না? বার করে একটু খাতার মধ্যে পেয়ে যাবি। দেখ মাস ডিপোজিটেড ইকুয়ালস টু ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট ইন্টু কিউ, এম ইকুয়ালস টু জেড ইন্টু কিউ, এম ইকুয়ালস টু জেড ইন্টু কিউ, এটাই ছিল হচ্ছে আমাদের এটা, এম ইকুয়ালস টু জেড ইন্টু কিউ। এবার এখানে মাস ভাই বলে দিয়েছে, কত একটা বলেছে না, এম গ্রামই বলেছে, মাস এখানে এম গ্রামই বলেছে। কিউ এর ভ্যালুটা আই দিয়ে দিয়েছে আর টাইম দিয়ে দিয়েছে, তার মানে কিউ ইকুয়ালস হচ্ছে আমার আইটি বেসিক্যালি, বুঝতে পারছিস? কিউ ইকুয়ালস টু আইটি, এটা জেইর কোশ্চেন দিয়ে দিয়েছে এখানে, এটা স্কুলে এক্সামে বলে দিয়েছে। তাহলে আমার আই ইন্টু টি, এটাই হচ্ছে আমার ফার্স্ট ল থেকে ভাঙলে আমি এই ফর্মুলাটাই পাই, বুঝতে পারলাম?
তাহলে এখানে আমায় বার করতে হবে বলতে কি জাস্ট আইটির ভ্যালুটা বার করবো, আর মাস তো এম বলেই দিয়েছে কোশ্চেনে, মাস এমই বলেছে, তাহলে আমাকে বার করতে হবে জেড। জেড ইকোয়াল টু কত হবে, এম বাই আইটি হবে। এবার আমাকে ভাই আইটি বার করতে হবে, কি করে বুঝবো ভাই? কারণ দেখ আলাদা আলাদা টাইমে আই তো আমার আলাদা দেখতে পাচ্ছি, 30-এ গিয়ে আই এর ভ্যালু 200, 20-তে গিয়ে আই এর ভ্যালু 100, 10-এ গিয়ে আই এর ভ্যালু 100, 15-তে গিয়ে আই এর ভ্যালু আলাদা, 25-এ গিয়ে আই এর ভ্যালু আমার আলাদা হবে। তাহলে কি করে বুঝবো? দেখ ভাই এই যে ডায়াগ্রাম, এখানে আমি এবার ফিজিক্সের হেল্প নিচ্ছি, এটা আই এটা টি, আই ইন্টু টি আমার দরকার, আই ইন্টু টি আমার দরকার। আই ইন্টু টি মানে কি, এরিয়া আন্ডার দ্য কার্ভ। আই ইন্টু টি মানে হচ্ছে আমার এরিয়া আন্ডার দ্য কার্ভ, বুঝতে পারলাম? হ্যাঁ ভাই বুঝলাম। তাহলে আই ইন্টু টি মানে কি, আমার এই গ্রাফটা প্লাস এই গ্রাফটা প্লাস হচ্ছে আমার এই গ্রাফটা, সিম্পল এই তিনখানা যত এরিয়া আছে আমার, বোঝা গেল? তাহলে আই ইন্টু টি মানে কি আমার বেসিক্যালি, আই ইন্টু টি মানে হচ্ছে এইটার আন্ডারে যতটা এরিয়া আমার আছে, এই এরিয়াটা কতটা ভাই, এই ট্রায়াঙ্গেলটা, এই রেক্ট্যাঙ্গেলটা, আর এটা একটা ট্রাপিজিয়াম, ঠিক আছে? এই ট্রাপিজিয়ামটার এদের তিনজনের যে আমার হবে সেটা আমি পাবো, বুঝতে পেরেছি? সবাই বুঝতে পারলাম। ট্রাপিজিয়ামের যদি তোর বার করতে অসুবিধা হয় তুই ট্রাপিজিয়ামকে ভেঙে দে না, আবার হয়তো ট্রাপিজিয়ামকে ভাঙলে তো আবার তাই তো, এটা রেক্ট্যাঙ্গেল হবে আর একটা ভাই ট্রায়াঙ্গেল হবে, দুখানে এরকম বার করবো, ঠিক আছে? বোঝা গেছে? তাহলে আমার এই চারটেরই আমি যদি অ্যাড করি পেয়ে যাবো হচ্ছে আমি এরিয়া। এবারে তুই চারখানার এরিয়া বার কর দেখি। চল আমি এক নাম্বারই করেছি, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এই চারটের এরিয়া বার কর। একের এরিয়া তুই কীভাবে বার করবি? একের এরিয়া কত আসছে, কীভাবে করবো ভাই? এরিয়া কীভাবে বার করে, একের এরিয়া বল? হাফ ইন্টু বেস ইন্টু হাইট, তাই তো? তাহলে বার কর। হাফ ইন্টু বেস কতটা আছে এখানে 10, হাইট কতটা হবে এই যে 100 বাই এতটা, তাহলে পেয়ে গেলাম ভাই কতটা আসলো, বোঝা গেছে? 500। 2 নাম্বার, 2-এর কত আসছে বল? রেক্ট্যাঙ্গেল, তাহলে কতটা হবে? এই গ্যাপটা হচ্ছে আমার 10, আর এই পার্টটা আমার কতটা, এই গ্যাপটা আমার 10, আর এই হাইট এটা হচ্ছে আমার 100, তাহলে 10 ইন্টু 100 হলো ভাই 1000। ম্যাথামেটিক্স চলছে, কেমিস্ট্রির পার্ট ওভার, এখন সিম্পল ম্যাথ চলছে। 10 ইন্টু 100 হয়ে গেল 1000। তারপর এটা 3 আর 4 মিলিয়ে বল কত আসছে, এবার বার কর। 3 আর 4 মিলিয়ে বার করে বল কত আসছে, আসছে? ওকে চল, তিন আর 4, 3-এর আমার আসছে কত, এটা 10 ইন্টু এটা কত 100, একই হলো ভাই 1000। 4 মানে কত আসছে, হাফ ইন্টু একই ব্যাপার, আবার এইটা কতটা ভাই, এটা হচ্ছে 10, হাফ ইন্টু 10 ইন্টু এটা হচ্ছে 100, সেই একই, তাহলে 500 এসছে। তাহলে সব কটা যোগ করে আমার কত আসছে 3000। তাহলে আইটির ভ্যালু টোটাল কত আসলো 3000। ইউনিট কি 3000 কি আসলো বলতো, ইউনিট মিলি অ্যাম্পিয়ার। তাহলে 3000 মিলি অ্যাম্পিয়ার মানে কত অ্যাম্পিয়ার বলে বেল, কারণ আমি এখানে কারেন্ট অ্যাম্পিয়ারে বসাবো। আচ্ছা এটা আইটি এসছে মানে এটা আসছে 3000 মিলি অ্যাম্পিয়ার ইন্টু সেকেন্ড, কারণ এটা আমার সেকেন্ডে আছে, এটা মিলি অ্যাম্পিয়ারে আছে। তাহলে এটা কত আসবে ভাই 3000 মিলি অ্যাম্পিয়ার সেকেন্ড ইকুয়ালস টু কত অ্যাম্পিয়ার সেকেন্ড হবে, 3 অ্যাম্পিয়ার সেকেন্ড হবে, সিম্পল হিসাব। হ্যাঁ ভাই বুঝলাম। তাহলে আইটির ভ্যালু 3, তাহলে আইটির ভ্যালু কত চলে আসলো ভাই 3, অর জেড ইকুয়ালস টু তাহলে কত আসবে m/3, এটা হচ্ছে আমার অ্যান্সার। তাহলে জেড ইকুয়ালস টু কত আসলো m/3, তাহলে জেড ইকুয়ালস টু আমার কত আসলো m/3। চল বুঝতে পেরেছি। হ্যাঁ জেড মানেই তো ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট, দেখবি ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট আমি ডেফিনেশনও পাঠিয়েছিলাম, জেড মানে হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট, ঠিক আছে? আচ্ছা একটা কথা হচ্ছে, পরীক্ষার কোশ্চেন কেউ কারোর সাথে শেয়ার করবি না, যে যার যা লাগবে, যদি তোকে কোনো বন্ধু জিজ্ঞেস করে যে পরীক্ষার কোশ্চেনটা তাহলে কী হবে দিলে, তুই বলবি স্যারের কাছ থেকে চেয়ে নে, তুইও স্যারের স্টুডেন্ট আমিও স্যারের স্টুডেন্ট, সিম্পল বলে দিবি। জীবনে থেকে কখনো কখনো না বলতে হবে, ঠিক আছে? আগেই বলে দিচ্ছি। কেউ যদি পরীক্ষা না দিতে এসে আগেই কোশ্চেন চায়, তারপরে ভাই সে আবার পরেও আসতে পারে পরীক্ষা দিতে। চল তাহলে এটা বোঝা গেছে। আচ্ছা তারপরে চলে যাচ্ছি হচ্ছে পেজ নাম্বার 17, পেজ নাম্বার 17-এর একদম নিচের কোশ্চেনটা, পেজ নাম্বার 17-এর একদম নিচের কোশ্চেনটা।
কি হবে পেজ নাম্বার 17 একদম নিচের কোশ্চেনটা কি হবে when silver electrode is connected with a she will it act as cathode or anode এই কোশ্চেনটা আছে পেজ নাম্বার 17 একদম লাস্ট কোশ্চেনটা এটা কি হবে ক্যাথোড হবে নাকি অ্যানোড হবে কি হবে ক্যাথোড কেন ক্যাথোড তার কারণ হচ্ছে এক্স্যাক্টলি এইচ উপরে হয়ে গেল আর এটা চলে নিচে সিরিজে এটার ভ্যালু আমার প্লাস আর সি এর ভ্যালু আমি জানি 0 হয় তো ভাই 0 আর এটা চলে গেল নিচে আর নিচে থাকলে তো আমার ক্যাথোড আমার জানাই আছে তাহলে এটা হচ্ছে আমার ক্যাথোড চল বুঝতে পারলে এটা হচ্ছে আমার ক্যাথোড হচ্ছে নেক্সট চলে যাব হচ্ছে পেজ নাম্বার 19 পেজ নাম্বার 19 পেজ নাম্বার 19 এটা কোন স্কুলের ডিপিএস রুবির কোশ্চেন আর ডিপিএস নিউটন একটুখানি যেই ঘাসা কোশ্চেন থাকবে চল ডিপিএস রুবির কোশ্চেনে হচ্ছে পেজ নাম্বার 19 19 কোশ্চেন নাম্বার বি কোশ্চেন নাম্বার বি কোনটা ভাই অনেক বি তো আছে 32 এর বি 32 এর বি 32 এর বি উপরেরটা ফার্স্ট ঠিক আছে উপরের বিটা 32 এর বি উপরের বিটা ক্যালকুলেট দ্য লিমিটিং মোলার কন্ডাক্টিভিটি অফ ওই মলিকুলটা কত হচ্ছে বলতো ওই মলিকুলটার লিমিটিং মোলার কন্ডাক্টিভিটি অফ ওই মলিকুলটা কত আসছে ওই মলিকুলটার স্ট্রনশিয়াম প্লাস NO3 মাইনাস ইন্টু 2 তাই তো SrNO3 হোল 2 তাহলে NO3 মাইনাস আমার দুবার হবে তাহলে স্ট্রনশিয়াম প্লাস NO3 মাইনাস ইন্টু 2 তাহলে যা 119 প্লাস 72 ইন্টু 4 তার মানে 119 প্লাস 154 সরি 144 যোগ করে যা আসছে কত আসবে 9 আর 4 3 তাহলে লাস্টে তো ভাই 3 হবে ঠিক আছে চল এটাই পারছি করতে বুঝতে পেরেছিস আচ্ছা এইখানে যে কোশ্চেনটা আছে হচ্ছে এই কোশ্চেনটা অরের বিয়েরটা অ্যাকচুয়ালি অরের বিয়েরটা বলতে চেয়েছিলাম ঠিক আছে ওটা হয়ে গেল অরের বিয়ের কোশ্চেনটা কি বলেছে অরের বি দুখানা পেয়ারের মধ্যে কোনটার কন্ডাকশন বেশি ফার্স্ট পেয়ারটা বলেছে হচ্ছে সিলভার ওয়্যার একটা 30 ডিগ্রিতে আর একটা 60 ডিগ্রিতে সিলভার ওয়্যার একটা 30 আছে একটা আছে 60 কার মধ্যে দিয়ে আমার কন্ডাকশন বেশি হবে ইলেকট্রনের ঠিক আছে আর তুই হয়তো ওরা তারা নর্মাল তার দিয়েছে কোন তারের মধ্যে দিয়ে ইলেকট্রন ইজিলি ফ্লো করবে কোন তারের মধ্যে ইলেকট্রন ইজিলি ফ্লো করবে যেটা কম টেম্পারেচার না যেটা বেশি টেম্পারেচার আছে তুই ভাব একটা তার ধর বাড়িতে তোর প্রচুর কপার ওয়্যার আছে তোর বাড়িতে আছে প্রচুর তার তুই তারের মধ্যে যদি নর্মালি যে কারেন্ট ফ্লো হয় আর ধর তুই তারটাকে হিট করছিস সেখানে বেশি ফ্লো হবে কারেন্ট নাকি যেখানে আমার নর্মাল কিছু করছি না সেখানে বেশি ফ্লো হবে কোথায় বেশি ফ্লো হবে করছি না তার কারণ কি বলতো তার কারণ হচ্ছে টেম্পারেচার বাড়ালে কিন্তু রেজিস্ট্যান্স বেড়ে যায় আমি জানি এটা কিন্তু মেটালিক কন্ডাক্টেন্স এটা আলাদা কেস মেটালিক কন্ডাক্টেন্স তো এই কোশ্চেন দিয়ে দেবো আমরা তো টেম্পারেচার বাড়ালে আমার রেজিস্ট্যান্স বেড়ে যাবে ঠিক আছে এটা মেটালিক কন্ডাক্টেন্সের কেস তাহলে এটা টেম্পারেচার বাড়াচ্ছি মেটালিক কন্ডাক্টেন্স বেড়ে গেছে বোঝা গেল তাহলে প্রথম দুখানার কেসে কোথায় আমি বেশি পাবো কন্ডাক্টেন্স লো টেম্পারেচার মানে 30-এ বুঝতে পারলাম ক্লিয়ার বোঝা গেছে হ্যাঁ ভাই বুঝেছি চল পরেরটা হচ্ছে তারপরেরটা কি বলেছে সলিউশন আছে দুটো সলিউশনের মধ্যে বলেছে হচ্ছে KCl সলিউশন দেওয়া আছে একটা লো একটা হাইতে সলিউশনের মধ্যে কোনটার বেশি হবে কোনটার কম হবে এবারে তুই বলতো সলিউশনের কেসটাতে কি হবে টেম্পারেচার বাড়লে কি হবে আয়নের মুভমেন্ট বেড়ে যাবে কেন কোশ্চেনের আমরা তো 45 মিনিটস টাইম হ্যাঁ টেম্পারেচার বাড়ালাম তাহলে আয়নের মুভমেন্ট বাড়লো আয়নের মুভমেন্ট বাড়লে এবার কন্ডাক্টেন্স বাড়বে তার মানে হাই টেম্পারেচারে সলিউশনের কন্ডাক্টেন্স বেশি তাহলে হাই টেম্পারেচারে সলিউশনের কন্ডাক্টেন্স আমার বেশি বুঝতে পেরেছিস তাহলে টেম্পারেচার বাড়াচ্ছি সলিউশন আমার কন্ডাক্টেন্স আমার বেড়ে গেছে ক্লিয়ার বোঝা গেছে চল বুঝেছি
তারপর হচ্ছে তাহলে দুখানার মধ্যে কোথায় বেশি কোথায় কম আমার ক্লিয়ার। নেক্সট চলে যাবো হচ্ছে পেজ নাম্বার হচ্ছে 20, পেজ নাম্বার 20 উপর দিক থেকে 23 এর বি, পেজ নাম্বার 20 উপর দিক থেকে 23 এর বি। পেজ নাম্বার 20 উপর দিক থেকে 23 এর বি, 23 এর বি কি বলেছে, হোয়েন অ্যাসিডুয়েটেড ওয়াটার মানে অ্যাসিডিফাইড ওয়াটার, তার মানে দেখ ডাইলুট H2SO সলিউশন, দেখি যেখানে কোশ্চেনে দেওয়া আছে অ্যাসিডিফাইড ওয়াটার মানে ডাইলুট H2SO। আজকে দেখলাম কেস বাই কেস, ইজ ইলেকট্রোলাইজড উইল দ্য পিএইচ অফ দ্য সলিউশন বি এফেক্টেড। কী হতো মনে আছে, অ্যাসিডিফাইড ওয়াটারের আমার ভাই পিএইচ চেঞ্জ হয় কিনা ইলেকট্রোলাইসিস করলে। গ্রুপের মধ্যে পোল করেছিলাম একটা, ঠিক আছে, পোলের মধ্যে অনেকগুলো অপশান ছিল, ক্লিয়ার। তাহলে ওখানে আমার পিএইচ কি চেঞ্জ হয় কি চেঞ্জ, অ্যাসিডিফাইড ওয়াটারের ইলেকট্রোলাইসিস করলে পিএইচ চেঞ্জ হয় না হয় না, অ্যাসিডিফাইড ওয়াটারের ইলেকট্রোলাইসিস করলে পিএইচ চেঞ্জ হয় না কি হয় না, পিএইচ চেঞ্জ হয় না, তাই তো, পিএইচ চেঞ্জ হয় না কি হয় না, পিএইচ চেঞ্জ আমার হয় না, মনে আছে, ক্লিয়ার। তাহলে আমার এখানে পিএইচ চেঞ্জ হচ্ছে না। চল পরের কোশ্চেন হচ্ছে আমরা তো এটা এগিয়ে তো এটা এগিয়ে চলে আয় পেজ নাম্বার 20তেই, পেজ নাম্বার 20 হরিয়ানা বিদ্যা মন্দিরের ফার্স্ট কোশ্চেনটা, কোশ্চেন নাম্বার 4, এর কোশ্চেনে বৃষ্টি 45 মিনিটস টাইম। বল ফার্স্ট কোশ্চেনে কি হয় বল, কি হয় ফার্স্ট কোশ্চেনটা, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু ফর অ্যান ইলেকট্রোকেমিক্যাল